अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ला वज़ीर लहु व ला नज़ीर लहु ला मुईन लहु व ला नसीर लहु ला हद्द लहु व ला निद्द लहु ला मिस्ल लहु व ला मसील लहु व अशहदु अन्न सय्यदना व नबियना व हबीबना व हबीब रब्बिना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहुल्लाहु तआला इला काफ़्फ़तिन नासि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमल मुअमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु वजिलत क़ुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमानन व अला रब्बिहिम यतवक्कलून अल्लज़ीना युक़ीमूनस्सलात व मिम्मा रज़क़नाहुम युन्फ़िक़ून उलाइका हुमुल मुअमिनून हक़्क़न लहुम दरजातुन इंद रब्बिहिम व मग़फ़िरतुन व रिज़्क़ुन करीम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের लाख करोड़ शुक्रिया। महान रब्बुल आलमीনের शुक्रिया আদায় করতেছি, যিনি আমাদেরকে আজকে একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কুরআনের একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনদের পরিচয়। আসলে প্রকৃত মুমিন কারা, ইমানদার কারা, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে সেই আয়াতকে সামনে রেখে কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সকলকে পড়ার তৌফিক দান করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এত ভাগ্যবান যে আমরা কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সর্বপ্রথম আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা ইমানদার। আমাদেরকে জানতে হবে আসলে ঈমান কাহাকে বলে। ঈমান কাহাকে বলে? একজন মানুষ কলিমা পড়লেই কি সে মুসলমান হয়ে যায়, না এর মধ্যে আরো কোনো কিছু আছে? তাহলে আমরা একটু আলোচনা করি যে হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই ঈমান হয়ে যায় না। যদি বললেই হয় ঈমান হয়ে যেত, তাহলে অনেক বিধর্মীরা আছে, তারাও কলিমা জানে, তারাও কুরআন পড়ে, তারাও অনেক সূরা মুখস্থ জানে, তাই বলে কি তারা ঈমানদার? না, তারা ঈমানদার নাই। এই জন্য ঈমানের জন্য তিনটা জিনিস ফুলফিল হতে হবে। প্রথম হচ্ছে ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দ্বারা কলিমায়ে তৈয়বাটি পড়তে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইকরার বিল লিসান যাকে বলা হয়। দুই নম্বর হচ্ছে তাসদীক বিল জানান, দিল দ্বারা বিশ্বাস করতে হবে। জবান দ্বারা কলিমা পড়ার পরে আমার দিলে বিশ্বাস থাকতে হবে, দিলে জানে মানে শুনে সেটাকে কলিমাকে মানতে হবে, এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আরেকটি হচ্ছে আমল বিল আরকান, আর আমলে তা বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বলেছি সেটা দিলে জানে মানতে হবে, বিশ্বাস করতে হবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমার উপর যে দায়িত্ব এসে গেছে আমি সেই দায়িত্ব যদি পালন করি, একজন ইমানদার
কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমার উপর অনেক দায়িত্ব এসে যায়, আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হবে, যেগুলা ফরজ এগুলাকে ফরজ হিসাবে মানতে হবে, যেগুলা ওয়াজিব সেগুলাকে ওয়াজিব হিসাবে মানতে হবে, যেগুলো আল্লাহর রাসূল করে বলার কথা বলেছেন সেগুলা করতে হবে, যেগুলা থেকে নিষেধ করেছেন সেগুলা করতে হবে। এই সমস্ত কার্যক্রম যদি আমি করতে পারি তাহলে বুঝতে হবে আমার মধ্যে ঈমান আছে। এটাই হচ্ছে ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা। ইকরার বিল লিসান থাকতে হবে, তাসদীক বিল জানান থাকতে হবে, আমল বিল আরকান থাকতে হবে, অর্থাৎ কলিমা মুখ দ্বারা স্বীকার করতে হবে, দিল দ্বারা বিশ্বাস করতে হবে, আর আমলে বাস্তবায়ন করতে হবে। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলি আমি মুসলমান, আমি বলি আমি কলিমার সন্তান, নামাজ পড়ি না, আমি বলি আমি ইমানদার, আমি রোজা রাখি না, আমি বলি আমি ইমানদার, আমি যাকাত অস্বীকার করি, আমি বলি আমি ইমানদার, আমি হজ অস্বীকার করি বা হজ করি না, আমার উপর ওয়াজিব ফরজ হওয়ার পরেও করি না, তাহলে আমি একজন খাঁটি ইমানদার নয়। এই জন্য নিজেকে জাস্টিফাই করার জন্য একজন ইমানদার মানুষ, সে একজন প্রকৃত ইমানদার কি ইমানদার নয় সেটা জাস্টিফাই করার জন্য, সে তার নিজেকে নিজে টেস্ট করার জন্য মহান রব্বুল আলামিন আয়াতের মধ্যে যে গুণাবলীর কথা বর্ণনা করেছেন সেই গুণাবলী যদি আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমি একজন ইমানদার, নতুবা বুঝতে হবে আমার ইমানের মধ্যে কমি আছে, কমজোরি আছে, সেই কমজোরিকে আমি দূর করে ইমানকে মজবুত করতে হবে। সেই ইমানের লক্ষণগুলা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম। যখন একজন ইমানদার, যখন মানুষ মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুব, তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আল্লাহ জিকির শুনলে তার মধ্যে চেঞ্জিং আসে, পরিবর্তন আসে। আপনি যখন কোথাও জিক্রুল্লাহ শুনবেন, আল্লাহর নাম শুনবেন, জিকির শুনবেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, তখন যদি আপনার অন্তরের মধ্যে একটা পরিবর্তন এসে, মহব্বত লাগে, ভালো লাগে, দিলের মধ্যে একটা পরিবর্তন এসে যায়, তাহলে বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোথাও কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন পড়া শুনবেন, কোরআন পড়ানি শুনবেন, কোরআন পড়তেও ভালো লাগে, কোরআন পড়াইতেও ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে, কেউ পড়তেছে তা দেখতেও ভালো লাগে,